বাংলাদেশের ফুসফুস সুন্দরবনে গেল 23 বছরে 27 বার আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে যেমন বনভূমির ক্ষতি হচ্ছে, তেমনি হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। তবে এবার বন বিভাগের পক্ষ থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। বাগেরহাটের মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় বনের কয়েকটি প্রবেশ পথে বিড়ি, সিগারেট ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। সুন্দরবন আমাদের মায়ের মতন, সুন্দরবন আমাদের বাঁচায়। এই সুন্দরবনে যারা আগুন লাগায় তারা মানুষ না। সুন্দরবনে একটা চক্র আগুন লাগায়, হাতেরকে এবার ছাড় হবে না। আর সুন্দরবনে ঢুকে যেন অপকর্ম না করতে পারে, আগুন না লাগাইতে পারে। এই জন্য আমরা এলাকাবাসী সতর্ক আছি। সুন্দরবন সুরক্ষায় আমাদের বন বিভাগ কঠোর অবস্থানে আছে, যাতে করে ওই দুষ্কৃতিকারীরা বনে প্রবেশ করতে না পারে। এটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কঠোর বার্তা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। একই সঙ্গে এসব এলাকায় যাতে কোনো অপরাধী আগুন না ধরাতে পারে, সেজন্য সতর্ক থাকছে বন বিভাগ। প্রায় বছরই কিন্তু আমাদের যে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকা, কলমতেজি, নাংলি, এইসব জায়গায় কিন্তু আগুন লাগছে মানে কি আসলে আমরা আইডেন্টিফাই করেছি যে লাগানো হচ্ছে। তো এইটি দমনের জন্যই কিন্তু আমরা শুধু মাইকিং নয়, আমরা লিফলেট বিতরণ এবং শুক্রবারে এই সুন্দরবন সংলগ্ন এই যে আগুন লাগা প্রবণ এলাকায় যেসব মসজিদ আছে, জামে মসজিদ, যেখানে শুক্রবারে নামাজ হয়, নামাজের সময় ইমাম সাহেবদেরকে দিয়েও আমরা কথাগুলো বলাচ্ছি। পাশাপাশি সুন্দরবন টিকিয়ে রাখতে গণসচেতনতা বাড়ানোর কাজ করছে বন বিভাগ। শুষ্ক মৌসুমে সুন্দর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।